গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। তো প্রথমেই জেনে নেব তোমরা সবাই কেমন আছো। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকালকার আয়োজনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো স্পেশাল কোনো দিন আজকে। হ্যাঁ বন্ধুরা, আজকে স্পেশাল দিন। আজকে আমার ছেলেটির জন্মদিন। তো ও গুটি গুটি পায়ে 6 বছর পূর্ণ হয়ে গেল। তো দেখো সকালবেলা একটু ঘুগনি করছি, আর এই যে ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, আর এই যে লুচি আর ঘুগনি টিফিন করে নিয়েছি। আর হাজব্যান্ডের আবদার ছিল যে স্কুলে নিয়ে যাব, তো ওর জন্য স্কুলে আমি পাঠিয়ে দিয়েছি সবার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করছি। আর ছেলে তো স্কুল থেকে চলে এসেছে, ওকেও টিফিন দিয়েছিলাম ঘুগনি আর লুচি। তো তারপরে আমি বললাম আরেকটু খা, তো ও লুচিটা ভালোবাসে তাই না করতে পারলো না, তো আমি আর এক দুবার দিয়ে দিলাম ওকে। আর এই যে কলার পাতায় খাচ্ছি, কলা পাতায় না খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার কলা পাতা ভালো লাগে কমেন্ট করে জানিও। তো এই যে ছেলে লুচি খাচ্ছে। তো টুকটুক করে ভাবছি এবার দুপুরে রান্নাটা শুরু করে দিতে হবে। তো দুপুরে ভাবছি কি তেমন কিছু করব না, ওই মানে একরকম পদই করবো, মানে মাংসই করবো, চিকেন। আর এদিকে পোলাও করব। কারণ কি সাদা ভাত করলে না পাতে একটা তরকারি, ডাল, মাছ, ভাজা, পাঁচটা এরকম না করলে না হয় না। তো ভালো এত কিছু ঝামেলায় যাবো না, মানে একরকম পদ ভালোভাবেই করি। তো যাই হোক, যথা বলা তথা কাজ তো শুরু হয়ে গেল। তো স্নান টান সেরে আমি ছেলের জন্য পায়েস করে নিচ্ছি। নতুন একটা কাপড় ছিল ঘরে, বিয়ের অনেক কাপড়ই পেয়েছিলাম, তো নতুন একটা কাপড় বের করে ওই কাপড়টা পরে নিলাম, ওর জন্য পায়েস বানাচ্ছি। তো দেখো অনেকটা দুধ, তো চাল দিচ্ছি ওই তোমার 300 গ্রাম চালের জন্য পায়েস হবে। তো এই যে ছেলেকে একটু আদর করে দিলাম, ওরও স্নান হয়ে গেছে, ওর বড় মাকে স্নানটা করিয়ে দিল। তো আজকে আমি ছুটি নিয়েছি, স্কুলে যাইনি। তো বড় মাসের গেছে স্কুলে। তো ওকে বললাম যে তোমার আর ছুটি নিতে হবে না, তুমি তাড়াতাড়ি চলে এসো। তো আমি থাকি। তো আর ওর এমনি অলরেডি ওর দুটো সেল হয়ে গেছে, তাই বললাম যে তোমার আর নিতে হবে না। ও বললো ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। যাই হোক, তো এই যে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। তো জন্মদিনে মানে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটাই তো শুভ লক্ষ্য, তাই না? তো এই যে পায়েসটা আমি মানে কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে তো পায়েসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এদিকে দিদিকে বললাম যে তুমি একটু চালটা একটু ভেজে নাও। পোলাওয়ের চাল আমি প্রথমে মানে মানে কিন্তু ভিজিয়ে রাখি না, ওটা ধুয়ে নিয়েছি। তো আদা বাটা, ঘি, চিনি, তারপর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ওই যে নেড়ে দিয়েছিলাম ওই ডাইনিংয়ে একটা পরিষ্কার কাপড় পেতে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবং ছেলেকে এবার খাওয়ানোর পালা। তো ওকে আসন পেতে বসিয়ে দিয়েছে। আর এই যে থালা সাজানো হয়ে গেছে, 5 রকমের মিষ্টি, পায়েস, দই, ঠিক আছে, আর পোলাও, মাংস, স্যালাড এগুলো দিয়েছি। 5 রকম ভাজা টাজা কিচ্ছু করিনি, কারণ পোলাওয়ের সাথে 5 রকম ভাজা ভালো লাগবে না। আর ছেলে এসে ভাজাভুজি অত পছন্দ করে না, পাঁপড়টা ভালোবাসে, পাঁপড়টা করে দিয়েছি। আর মাংসটা ভালোবাসে। তো এই যে আমি জিজ্ঞেস করছিলাম কীভাবে কী ফোঁটা দেবো। তো ওর কিন্তু ওই 5 বছর থেকে শুরু হয়েছে পায়েস রান্না করে। তার আগে কিন্তু পায়েস রান্না করতাম না, কারণ আমাদের বংশে এটাই নিয়ম যে 5 বছরের আগে কোনো পায়েস দেওয়া হবে না। ওই কেক এনে ওই মানে ইংরেজি মতে যে কেক এনে যে জন্মদিন পালন করা ওটাই করতাম, বাঙালির মতে হতো না। যাই হোক, বাঙালির মতে আমাদের জন্মদিন পালন করার মানে হচ্ছে পায়েস, পায়েস থাকতেই হবে, তাই না বলো? তো দেখো এই যে আমি ওকে আশীর্বাদ করে দিচ্ছি। তো প্রত্যেক মা বাবারই একটা স্বপ্ন থাকে ছেলে যেন বড় হয়, আর তার আগে ভালো থাকে, যেন সুস্থ থাকে। তো আমি সেই আশীর্বাদই করলাম যে ও যেন অনেক বড় মনের মানুষ হয়, আর যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই আমরা। আর তোমরাও কিন্তু আশীর্বাদ করো আমার ছেলেকেও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এইটুকুই চা ঠাকুরের কাছে প্রার্থনা। তো যাই হোক, আমি প্রতিবার তাপও দিয়ে দিলাম, তারপরে ওকে পায়েস খাইয়ে দেবো। তো এই যে পায়েস ওকে খাইয়ে দিচ্ছি, আর ওইদিকে সবাই একে একে আশীর্বাদ করে দেবে। আর ওর বাবাও চলে এসেছে, ওর বাবাকে বললাম, তো বললো আমি একটু পরে দিচ্ছি, কারণ ও স্কুল থেকে এসেছে না, ওই ফ্রেশ হয়ে নেবে তারপরে। তো আমরা ঠিক আছে বাকির তাহলে সবাই দিয়ে নিই। তো দিদিতে বললাম দিতে, তো দিদিরা বললো যে মাকে আগে দিতে হয়। আচ্ছা, এটা কোনো নিয়ম আছে কিনা? তোমরাও তো ওর মা, মানে মাই বলতে গেলে, তাই না বলো? বড়ো মা, মেজো মা, যাই হোক সবাই তো ভালোবাসি। তো না, দিদি বললো না তুমি আগে দাও, তো তাই জন্য আমি আবার আগে দিলাম। তো সবাই এক এক করে দেবে। আমি বললাম তাহলে এবার দাদা দিয়ে দিক, মানে ওর বড়ো জেঠু। ও তো বড়ো জেঠু অন্তপ্রাণ। এই যে বড় জেঠু দিচ্ছে, এবার নান্ডু একটু আশীর্বাদ করছে। তো সবাই এভাবে একে একে আশীর্বাদ করে দেবে। তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। ও আগে খেয়ে নিই, কমপ্লিট করে নিক, তারপরে আমরা খেতে বসে যাব। আর বাবাও আছে, বাবাকে বলেছি, বাবা একটু রেডি হচ্ছে, মানে বয়স্ক মানুষ তো বুঝতেই পারছো, একটু রেডি সেডি হতে একটু সময় লাগে। হ্যাঁ, তো বাবা তোমার রেডি হচ্ছে ঘরে, ওই যে ঘরে দরজা দেখতে পাচ্ছ, ওইটা বাবার ঘর। তো যাই হোক, বাবা রেডি হচ্ছে, তো ততক্ষণে সবাই দিয়ে নিচ্ছে আস্তে আস্তে, কারণ দেরি হয়ে গেছে, 2টো ক্রস করে গেছে। আর একটু তাড়াতাড়ি মানে ওবেলা পড়ে গেলে না দিতে নেই, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, যে এই যে সবাই একে একে দিয়ে নিই, কারণ বাবা ওইদিকে রেডি হোক। তো যাই হোক, সবাই যে একে একে দিচ্ছে, ধান আশীর্বাদ করছে, ঠিক আছে।
হচ্ছে। তো সবার হয়ে গেছে, এবার ও মানে ওর বাবা আশীর্বাদ করে নেবে আর তারপর ওর দাদু করবে আশীর্বাদ। আর পরে বললাম যে সবার শেষে ওর বড় মা ওকে খাইয়ে দেবে। মানে বড় মা মানে আমার ছেলে ওই মানে আমার বড় জায়ের কাছে থাকে, বড় মা বলে। তো দিদি বললো তুমি তাহলে খাইয়ে দিও। তো বড় মা, বড় জেঠু, অন্তপ্রাণ সবাইকেই ভালোবাসে। তবে ছোট্ট থেকে ওদের কাছে আছে, একদম সদ্য যখন আমি 1.5 মাসের ছেলে নিয়ে এলাম শ্বশুরবাড়ি, তখন থেকে আমার বড় জায়ের কাছে আমার ছেলে থাকে। ঘুমানো, স্নান করানো, খাওয়ানো সব দিদি। আমি তো পারতাম না প্রথম প্রথম, তো দিদি অনেকটাই হেল্প করেছে, এখনও করে যায় হেল্প। তো যাই হোক সবাই, বাড়ির সবাই আমাকে হেল্প করে কম বেশি। তো যেহেতু ছোট্টবেলা থেকে ওই দিদির কাছে থাকতো, তাই জন্য দিদিকে বেশি মানে চেনে, মানে সব কিছু, সব কথা মানে বলা টলা সব দিদির কাছে। তবে এখন মেজ জেঠির কাছেও বেশ মানে কথা বলে, যাওয়া আসা করে, বেশ ভালো লাগে, সবার সাথে মিলেমিশে থাকে। তো এখন বড় হয়ে দেখছি সবাইকে আস্তে আস্তে চিনছে, বেশ ভালো। তো ও দোকানে যেতেও খুব ভালোবাসে, জেঠিদের দোকানে, মেজো জেঠির দোকানে। ঠিক আছে, তো যাই হোক এই যে দাদুকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করে টাকা দিল, যাই হোক ও আবার ওখানটা রেখে দিল। তো সবাই একটু হাসাহাসি করলাম। যাই হোক তো আমি বললাম দাদুকে তাহলে প্রণাম করো। তো ওই যে প্রণাম করছে, দেখেছো? তো ওই যে প্রণাম করে না নিজেই লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক ছোট্ট ছেলে বাড়ির প্রত্যেকের ভালোবাসার এক পাত্র। যাই হোক প্রত্যেকের ভালোবাসার, তো যাই হোক সবাই ওকে ভালোবাসে। আর ও কিন্তু সবাইকেই ভালোবাসে, সবাই মানে সবাইকেই ওর নিজের মানে কী বলবো, নিজের একদম কাছের মনে করে। তো সবাই ওকেও ভালোবাসে। যাই হোক এই নিয়ে আমরা সবাই মিলেই হাসি খুশি সংসার। তো সবাই মিলেই মিলেমিশেই আছি। তো এই যে ও কথা বলছে, কি বলছে জানি না, কি বলছে বৌমাকে। বমা বলে, বড় মা তো মুখ দিয়ে বেরোয় না এখনও। বমা বলে যে মিষ্টি খাচ্ছে, কোন মিষ্টিটা খাবি। তো এই যে খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। তো দেখো আর এই গ্লাসটা না একটু মানে ওই তোমার মানে কাঁসার গ্লাসগুলো যে দেখবে না ভালো করে না মাজলে কেমন একটা হয় না, ঘরে রাখলেও যেন কেমন একটা হয়ে যায়, সেই জন্য ও জল খাচ্ছে না। আর এই যে বড় মা টাকা দিয়েছে, টাকাটা ওখানে রেখে দিচ্ছে, এত দুষ্টু। তো যাই হোক এবার মাকে খাইয়ে দেবে। তো প্রথমে চিন্তায় পড়ে গেছিলাম, বলছে পোলাও খাবো না। তুই তো পোলাও ভালোবাসিস, তো খেতে চাইছিল না জানো তো প্রথমে। তারপরে বড় মা আস্তে আস্তে টুকটুক করে একটু একটু করে যা কিছুটা হলো খাইয়ে দিয়েছে। তো তো এই যে ব্যাপারে কানে কানে কী বলছে দেখেছো, মানে বড় মার সাথে বেশি মানে বন্ধুত্ব, মানে সব কিছু কথা বলা। জেঠুর সাথে, বড় জেঠুর সাথে তো বিশালই আর কি করে, মানে বড় জেঠুর বন্ধু মোট কথা। এই যে বড় জেঠু খাচ্ছে, টুক করে কখন ছবিটা তুলে নিয়েছি। এবার সন্ধ্যাবেলায় ধরো সবাই একে একে খেয়ে নিয়েছি। এবার সন্ধ্যাবেলায় কেক কাটাবে। ওই দুটো কেক আনা হয়েছে কেন বলো তো, কারণ কি ও স্ট্রবেরি কেক পছন্দ। এবার স্ট্রবেরি কেক না বড়টা নেই, তাই আমি বললাম তাহলে দুটো কেকই নেওয়া যাক। তো একটা ম্যাঙ্গো ফ্লেভার নেওয়া হয়েছিল, একটা স্ট্রবেরি ফ্লেভার। তো আমি বললাম যে স্ট্রবেরি ফ্লেভারটা ম্যামের কাছে কেটে নাও। তো স্ট্রবেরি ফ্লেভারটা ম্যামের সাথে কেটে নিল কেকটা। তো ওই যে ওটা ওর ম্যাম। ঠিক আছে, যাই হোক একটা কেক তো কেটে নিল। এই যে আরেকটা কেক কাটার পালা। তো আমি না কথা বলতে বলতে না কথাগুলো জড়িয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি কথাগুলো বলছি। তো বাকি সবাই জেঠিদের, দিদিদের সবাইকে ডেকে নিলাম। মানে ওদেরকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু ডাকবো, কেক কাটাবে। আমরা কিন্তু কাউকে ইনভাইট করিনি, আমরা বাড়িতে আমরা ছিলাম, মানে বাড়িরই আমরা 3 জায়ে ছিলাম, আর বাইরেকার কাউকে বলিনি। তো পাশাপাশি ওই জেঠুতো খুঁড়তুতো জায়েদের ওই ছেলে মেয়েদের সব ডেকেছিলাম কেক কাটার সময়। তো ওদেরকে কেক কাটার সময় ডাকা হয়েছিল। কেক, পায়েস আর একটু ঘুগনি করেছিলাম, ঘুগনি দিয়েছিলাম। তো 5 বছর জন্মদিনে একটু বড় করে করেছিলাম, তো এবার আর সেইভাবে পারলাম না। কারণ কি ওই মানে রান্নাবান্নার বিশাল চাপ একটা জানো তো। তো সেই জন্য এবার আর এই রিস্কটা নিলাম না। তো থাক, 10 বছরের জন্মদিনে আবার বড় করে করার ইচ্ছে আছে। তো এই যে দেখো কেউ কিন্তু ভয় পাচ্ছে। আর এই যে কেকটা বলো কেমন হয়েছে। দুটো কেকই কিন্তু খুব সুন্দর ছিল। ওই মন জিনিস কোম্পানি, মন জিনিসই তো বলে বলো। তো এই যে আমি ওকে বলছি যে এটা ইয়ে কর আর মোমবাতিটা নিভিয়ে দে আর কেকটা কাট। তো যাক, তো মোমবাতিটা নেভায়নি। আমি থাক তাহলে তো মানে মোমবাতি নেভাতে হবে না, ওটা তোর জীবনের একটা আলো, সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য। তো যাই হোক আমরা কিন্তু মোমবাতি নিভিয়ে দিই, কিন্তু একদমই উচিত নয় বলো, মোমবাতি জ্বালানো থাকাই উচিত। তো ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।